আজকে তৈরি করছি দারুণ স্বাদের বিহারি স্টাইলের চিকেন কারি। একঘেয়েমি চিকেন থেকে একটু আলাদা। আর তৈরি করা তো একদম সহজ। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এজন্য আমি এখানে নিয়েছি ১ কেজি চিকেন। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চিকেনগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো প্রথমে এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিতে হবে এখানে লবণ ১ চা চামচ আর এখানে দিতে হবে ১ ফালি লেবুর রস। দিয়ে খুব ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নিলাম। এরপর এটা আমি প্রায় ১০ মিনিটের মতো সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর চিকেনগুলো দিয়ে দিতে হবে। সমস্ত চিকেনগুলো দিয়ে দিলাম। মিডিয়াম হিটে চিকেনগুলো প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো খুব বেশি কড়া করার প্রয়োজন নেই। চিকেনগুলো যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আর চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। খুব বেশি কড়া করলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে আসবে। তো ঠিক এরকম কালার হইলে সমস্ত চিকেন উঠিয়ে নিলাম। চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ২ টো তেজপাতা, দারচিনি, সাদা এলাচ আর কালো এলাচ। আর এখানে দিতে হবে একটুখানি জিরে। হালকা তেলের উপর নেড়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় ৭ থেকে ৮ টি দিয়ে দিলাম পেঁয়াজ। তো এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। এরপর এখানে দিয়ে দিতে হবে থেঁতো করে রাখা রসুন। আর দিয়ে দিচ্ছি এখানে গোটা রসুন। রসুনটা খুব ভালো করে ছিলে তারপর ধুয়ে দিয়ে দিলাম। মিডিয়াম হিটে এটা ২ থেকে ৩ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ পেস্ট। আমি কিন্তু কাঁচামরিচটা একবারে মিহি করে পেস্ট করিনি। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচি করেও দিয়ে দিতে পারেন। তো খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ২ মিনিটের মতো। এতে করে পেঁয়াজ আর রসুনটা সুন্দর নরম হয়ে আসবে। তো ২ মিনিট পর আবারও ঢাকাটা উঠিয়ে নিলাম। খুব ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু সুন্দর নরম হয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে একটুখানি জল। যাতে পেঁয়াজ আর রসুনটা প্যানে লেগে না যায়। আর এখানে দিয়ে দিতে হবে আদা বাটা ১ চামচ আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ১ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচ আর দিতে হবে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ। এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি হয়। তো ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন। আর এখানে দিয়ে দিলাম একটুখানি জল। দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। আপনারা চাইলে কিন্তু টমেটো কুচি করেও দিতে পারেন। মিনিট ২ এর মতো এটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো। এতে করে সমস্ত মশলাগুলো কিন্তু চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। তো ৩ মিনিট পর আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব সুন্দর ঢুকে গেছে। এই পর্যায়ে এটা প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো মিডিয়াম হিটে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু টেস্টটা আরো ভালো হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে জল। আর জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটুখানি গরম মসলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর মিনিট ২ এর মতো একটু ফুটিয়ে নিলাম। আমার কিন্তু একদম রেডি বিহারি স্টাইলের চিকেন। যেটা গরম ভাত, রুটি, পরোটা সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই তৈরি করবেন। তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না এর টেস্ট কতটা। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।